মিনহান নিসুয়াদু তইয়া সুম্মা ইলতামা কানা লাম ইয়ানফাসিল। রুকানা তো আশ্চর্য হয়ে গেছে, গাছ আবার দুই টুকরো হয়ে যাবো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও রুকানা, তুমি বলো পুরা গাছ আসবে না অর্ধেকটা আসবে? অর্ধেকটা আসলে আরো বেশি ভালো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ইশারা দিলেন, বলেন সুবহানাল্লাহ। হে বৃক্ষ, আমি নবী মুহাম্মদ তোমাকে বলছি, আল্লাহর হুকুমে তুমি দ্বিখণ্ডিত হইয়া অর্ধেকটা জায়গায় থাকো আর অর্ধেকটা এখানে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। সরা মিনহান নিসুয়াদু তইয়া সুম্মা ইলতামা কানা লাম ইয়ানফাসিল। নবীর আঙ্গুলের ইশারা, আর আঙ্গুল ইশারা তো এনে আধা কিলো না, নবীর ইশারা তো কোটি কোটি মাইল চন্দ্র দূরে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তো গাছ তো এটা কোনো ব্যাপার হই না। নবীজি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বৃক্ষ দ্বিখণ্ডিত হইয়া অর্ধেকটা জাগাত রয়েছে, অর্ধেকটা দ্রুত গতিতে নবীর কাছে এমন ভাবে আসছে, প্রতিটা পাতা পাতা থেকে আওয়াজ আসতেছে, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। প্রতি পাতা থেকে আওয়াজ আসতেছে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী। রুকানা এই অবস্থা দেখা তুমি যে সত্য নবী আর সন্দেহ তো নাই, এখন মিল্লা যাইতো গা। সুম্মা ইলতামা কানা লাম ইয়ানফাসিল। নবী ইশারা দিলেন, অর্ধেক গাছ ওই গাছের সাথে অ্যাড হয়ে গেছে, এমনভাবে মিলে গেছে মনে হয় জীবনও কোনোদিন দ্বিখণ্ডিত হয় না। নবীজি বললেন, ও রুকানা, তোমার কাছে আমি আর সময় দিতে পারছি না, কলিমা পড়ে নাও। রুকানা বলতেছে, আগে 30টা বকরি তুমি বাচ্চা নাও। নবী বলেন, বকরির জন্য আমি আসি নাই, কলিমা পড়ো। রুকানা বলতেছে, মুহাম্মদ তুমি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, আমার একটু সুযোগ দাও, আমাকে একটু সময় দাও, ওয়াদা করলাম তোমার কলিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। পরবর্তীতে মুসলমান হয়েছে এই রুকানা। এরপরে নবী এখন চলতেছেন, এদিকে আবু বকর, উমর, উসমান, আলী নবীর কাছে আয়সা দেয়, নবী নাই। আরে কই গেছে নবী? বৃদ্ধা মহিলা বলতেছে, তোমরা নবীরে দেখছি ওই রুকানার বাড়িতে গেছে, গজব হয়ে গেছে, গাছকা সর্বনাশ হয়ে গেছে। এমন সময় দেখা যায় নবীজি রুকানার বাড়ি থেকে নাইমা আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আসার পরে হযরত কোনো সমস্যা হয়েছে না? সমস্যা বেশি হয়েছে না, এর 3বার হুতাইছি, একবারে জীবনের শিক্ষা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কয়বার হুতাইছি, কয়বার? এবং গাছের ঘটনা বলছেন, সারা মিনহান নিসুয়াদু তইয়া সুম্মা ইলতামা কানা লাম ইয়ানফাসিল। যেমন ভাবে আবু জাহেলের সাথে আমার নবীজিকে হেফাজত করেছিলেন, যেমন ভাবে রুকানা পাহলওয়ানের সাথে কুস্তি লড়ে সরাসরি আল্লাহ আমার নবীজিকে হেফাজত করেছিলেন। রুকানা পাহলওয়ান পরবর্তীতে বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদের শরীরে আমার মতো কয়েক হাজার রুকানার শক্তি মনে আছে। আমি দৌড়ার পরে মানে এর যে কি পরিমাণ শক্তি আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন ভাবে নবীজিকে হেফাজত করেছেন আমার মাওলা, কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমুলাদেরকে এইভাবে হেফাজত করবে। ভাই মাঝে মধ্যে একটু বিপর্যয় তো আসবেই, তো উলামায়ে কেরামের সাথে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। গত বছর বলছি, আলেমদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব হয়ে গেলে আল্লাহ তোমার বেশিতে বেশি জাহান্নামের পার পর্যন্ত নেবেন, জাহান্নামে ঢুকাইবেন না। পার পর্যন্ত নিলে সব ব্যবস্থা দেখে এরপরে হক্কানি আলেমের সুপারিশে আল্লাহ তোমার জান্নাত দিয়া দিবেন। যাইতেছেন গা দি দোয়া না করিয়ে যাবেন গা। হ্যাঁ, এখনই দোয়া হবে, দোয়ার আগে আরেকটা মাসলা বলতেই, মাসলাটা শুনেন। লা ইলাহা
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আসেনি? এ জুড়ে বলেন আসেনি? ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসেন ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে কিনা? ইল্লাল্লাহর জিকির একবার দুইবার জায়েজ না 1 কোটি বার জায়েজ। এক ব্যক্তি, ওই ঘটনা আপনারা জানেন, আপনারা একটা শিখছি, পয়সা না খাইয়া পয়সা পাইয়া ফুতরে বিয়া করেছে 52 খাটো মেয়েরে, আত হইল 8 ইঞ্চি, কয় ইঞ্চিও বা 6 ইঞ্চি আত, টিয়া পাইছে কয়েক লাখ টিয়া পাই লাইছে, বিয়া পড়াই লাইছে, বাড়ি টানছে। এখন এমনভাবে চলতেছে, খাটু মেয়ে, আগে তো কলসির মধ্যে কি আছি পানি রাখা আমরা খাইতাম, আর যে খাটু মেয়ে কলসি তো বুড়ায় জীবনও আনতারতো না, শাশুড়ি বুড়ায় আনে আর কি। তো শাশুড়ি ফান খা জর্দা খাইছে বেশি, রাগে ধরছে, রাগে ধরে ফান খাইলে কিন্তু রাগটা কমে। বৌমা 1 গ্লাস পানি আনো তো, রাগে ধরছে, সাদা মাথা বেশি খাই লাইছি, পানি আনো। স্টিলের গ্লাস লয়ে গেছে বেডি, পানি আনতো কলসি, কলসি মাত্র বুড়ো আইন না তৈছে, কলসির গলা বেডির গলা সমান সমান, কলসির গলা বেডির গলা সমান সমান। এখন কলসিরে টান দিয়া কাত করলে একটা শক্তিও লাগবো, সালা কি কইরা এই কলসির ভিতরেই ঢুকাই দিছে। তাড়াহুড়া করলে কিন্তু ফেস লাগে সব কাজ, ভিতরে ঢুকায় যে আনতে লইছে, আত্মা গেছে সুইটা। এখন স্টিলের গ্লাস উপরে বাইসা থাকবো না তলে যাবো গা? তলে যাইতে গেলে কমপক্ষে 16 ইঞ্চি 18 ইঞ্চি কি লাগবো? আত লাগবো। বেডির আছে কত দূর? 8 ইঞ্চি আছে, আর শর্ট আছে কত? 10 শর্ট বা 8 শর্ট। এখন তো তাড়াহুড়া করতেছে, তাড়াহুড়া, আরে বাবারে, ভিতরে সাগর দেখা যায়, মানে কোনো কুল কিনারা নাই। শাশুড়ি বলতেছে, এই বুড়ুলনির ঘরের বুড়ুলনি, বাউন্নার ঘরের বাউন্নি, 1 গ্লাস পানি আনতে তোরে তো দেরে কাম্মা গো, আপনাদের কলসি যে তলা নাই, গ্লাস বইরা গেছে গা। আচ্ছা আপনারা বলেন তো তলা আছে না নাই? তলা আছে, কিন্তু তোর হাত বাটি বাটি বাচ্চা আলেম তো হইছ, স্কুলে মেট্রিক পরীক্ষা দিয়া ফেল, আলিয়াতে গিয়া সারা দাখালে 1 নম্বরে ফার্স্ট, আলিয়াতে পরীক্ষা দিয়া ফার্স্ট, মেট্রিকে পরীক্ষা দিয়া ফেল, আরবি গ্রামার বলতে জানে না। আমি আপনাদেরকে দোয়াই দিয়া বলতেছি না বললা, 2 ব্যক্তির জীবনও শুনেন না। 1 নম্বর হলো আমির হামজা, 2 নম্বর হলো তারেক মনোয়ার। হুদা মিশা কথা কয়, ডাইরেক্ট মিথ্যা কথা বলে। আমির হামজা তো ডাইরেক্ট কয় এটা আমি পাই নাই। আরে তুমি পাও নাই, তুমি গুড়ার ডিম পড়ো, গুড়ার ডিম বুঝো আর নাড়া মারে। ভাই তোমার হাত বাটি আলিয়াতে কদ্দুর লেখাপড়া ও কেনা না জানে, কই না আপনারা? সিলেবাসের মূল্য যেমন বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এ অর্থ করতে না তোমরা, নো মিরের 1 ছাত্র দিলে ভাড়া এলে অর্থ করিয়া। ঠিক তেমনই ভাবে কোরআনের অর্থ বুঝতে গেলে আরবি গ্রামার দরকার, নহু সরফ দরকার। তোমাদের আলিয়ার মধ্যে ইটা নাই বললেই চলে, তোমরা হইলে সিলেবাসের মূল্য, সিলেবাস পয়রা পয়রা পরীক্ষা পাস, ওকে। যার কারণে সুস্পষ্টভাবে যেগুলো যুগ যুগ যাবৎ আসতেছে এবং কোরআনের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত, ওগুলির না, এগুলি জায়েজ না, কোরআন ও হাদিসও নাই। ফালিয়াদাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আছে না আয়াত? এখানে এই আয়াত দিয়ে আমি বুঝাইতেছি। আচ্ছা আপনাকে যদি বলেন
আজকে সেতুর বাজার মাদ্রাসার ওয়াজ না? গতকাল যদি একজনে জিজ্ঞা কেউ ভাই সেতুর বাজার যে ওয়াজ হয়েছেন ওয়াজের মধ্যে চিশতি সাহেব আসছিলেন, আপনি কি কইবেন যে গতকাল সেতুর বাজার ওয়াজের মধ্যে চিশতি সাহেব আসছিলেন? এটা কইবেন না শুধু বলবেন জি? কি বলবেন? জি বললই তো চলে। ও চিশতি সাহেব গতকাল আসছিলেন, জি জি। জি কি? জি কি? এখন যদি জি কি, আরে গাদা, জির ভিতরে সবাই এসে গেছে গা। এ রাত্রে খাইছিলা? জি। খাইছিলা? জি না। জি না কি যদি বলে জি না কি? আরে গাদা, জিনার ভিতরে আছে আমি রাত্রের খাবার খাই না, জির ভিতরে আছে আমি রাত্রের খাবার খেয়েছি। এটা গ্রামার, আর গ্রামার পড়ানো হয় কওমি মাদ্রাসা। এই জন্য কোরআন হাদিস বুঝে কওমিওয়ালারা, আলিওয়ালারা করতে কোরআন হাদিস কোরআন দিন বুঝতো। আলিয়া তো বানাইছে ইংরেজে। শুরু থেকে 26 জন বড় হুজুর আছেন ইংরেজ। সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা যে আছে, আলিয়ার ধারাই বাংলাদেশে, এখানে বাংলাদেশের মুসলমানদের ইতিহাস, এই কলকাতা যেটা এটা কিন্তু বঙ্গ বাংলার ভিতরে আছে, বাংলার ভিতরে না। বাংলাদেশের মুসলমানদের ইতিহাস ডক্টর আব্দুর রহিম রচিত 6 নম্বর পৃষ্ঠা থেকে 14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এত চমৎকার ইতিহাসটা লেখছে। ইতিহাসটা হলো ভাই, আর 2-4-5 মিনিট দোয়া করে যাও, ফেসাব টেসাব করে আবার আই ফেরো। এই কথাগুলো শোনা ফরজ আমি মনে করি সবার জন্য। বুঝে না কিচ্ছু, দাবাই থুয়া ওইটা বুঝছেন না? জিদ্দার বয়ে স্বপ্ন দুষ্ণি হয়ে যায়, এটা যার যার বাইর থুই আয় না, না এটা লই ওই তাহে 10 দিন। আল্লাহ নিজে বলেন কাবা শরীফ পবিত্র করো এতেকাফকারীদের জন্য, তোয়াফকারীদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। উঠাও বুখারী 58 পৃষ্ঠা 2 লাইন পরে নবীর শ্যালক আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার 16-17, বিয়া এখনো করে নাই, পূর্ণ যৌবন। কেউ স্বপ্ন দোষ কি 80 বছরের পরে বেশিও স্বপ্ন দুর্জিটা 80-র পরে বেশিও না, ও বিয়ার পরেও বেশি না? বিয়ার আগে? বিয়ার আগে। আরে বাবা রে বাবা, প্রতি রাত্রই হের বিয়া, ও প্রতি রাত্রই বাসরও, বাসর ঘর কইরা ঘুমে তুইটা দে করতে পাইব বাসর, বউটো কিচ্ছু নাই, গজব হয়ে গেছে গা। তো বিয়ার আগে যৌবন কালে স্বপ্ন দোষ হয়। আব্দুল্লাহ বিন উমর নবীর শ্যালক, উমরের ছেলে, বয়স 18, এখনো বিবাহ করেননি। কানা ইয়ানামু ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিয়ার আগে নিয়মিত তিনি মসজিদে নববীতে থাকতেন, ঘুমাইতেন। বিয়ার পরে তো বইয়া গেছে গা, বিয়ার আগে নিয়মিত কই ঘুমাইছেন? মসজিদে ঘুমানো ভাই না ফাইদা। তুমি বুখারি পড়লে না, বুখারি তো সিলিবাসের বুখারি পড়েছ, ওই হান্দা উদ্দুর প্রশ্ন করতে করতে আইব, এটা মুখস্থ করে হয়ে গেছে গা মৌলবী। শুরুর থেকে শেষ পড়তা, তাহলে বুঝদা কোন কোন জায়গার মধ্যে ইমাম বুখারি বাব কায়েম করছেন। বাবু নাউমের রিজাল ফিল মাসাজিদ, আরেক বাব কায়েম করছেন বাবু নাউমিল মারাতি ফিল মাসাজিদ, মহিলারাও মসজিদের মধ্যে নবীর যুগে থাকছে রাত্রে। বলেন না সুবহানাল্লাহ। বুখারি উঠাও পড়ো, এখন বুখারি পড়ুন তো লাগবো। আরে তোলে সিলিবাসের মোল্লা, বুঝেননি? মানে করতে পরীক্ষা তাইব, উদ্দুরি ফরাইব, বাস সবাই ফাঁস, ওটু পাস। এরপর তো না জানি না, যখন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। আমি খুঁজা পাইছি না, তুমি পারলে নে, তুমি বুঝলে নে, তোমার তো হাতই বাটি, হাত হলো 6 ইঞ্চি, তোমার তো লাগবো 18 ইঞ্চি, আর তো 12 ইঞ্চিরই তো শর্ট, তো তুই ভাইবে কেমনে? এখন আসেন, গতকাল ওয়াজে গিয়েছিলেন, জি ঠিক না?
খানা খেয়েছিলেন? জি। ইজতেমার মধ্যে কয়জন? 4 জন বলে শহীদ হয়েছে? জি। জির ভিতরে সব আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন ফালিয়াদাহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। যে মৌলবীরা কো ইল্লাল্লাহর জিকির জায়েজ না, আল্লাহর রস্তে তোমরা এই আয়াতটা পড়ো আর তাফসীর দেখো। এখানে কালিলানের আগে ফালিয়াদাহাকু কালিলা, কালিলান সিফত, আর এর আগে মৌসুফ উজ্জ, মৌসুফ নাই এখানে। ফালিয়াদাহাকু দিহকান কালিলা, দিহকান উজ্জ, ওয়ালিয়াবকু কাসীরা, এখানে ওয়ালিয়াবকু বুকাআন কাসীরা। আলেমরা বুঝবে মৌসুফের কখনো উজ্জ রাখা হয়, আবার কখনো কখনো সিফতের উজ্জ রাখা হয়। যেমন নাকি ইয়া খুজু সূরা কাফের মধ্যে আছে, হ্যাঁ আয়াতরা আইতাসারা নৌকা, মানে নৌকা, ভালো ভালো নৌকা পাইলেই জালেম বাদশাহ ধরে নিয়ে যেত। খিজির আলাইহিস সালামের ঘটনার মধ্যে আসছে আয়াতরা আপনারা। হ্যাঁ ইয়া খুজু তর্জমাটা হলো যে এখানে নৌকা, সব নৌকা নিত না, সলিহাতান শব্দ, সলিহাতান সিফত উজ্জ আছে কুরআন শরীফের মধ্যে, সিফত উজ্জ আছে, মৌসুফ উল্লেখ করছে, আবার মৌসুফ উজ্জ আছে, শুধু সিফত উল্লেখ করছে। দুনো ধরনের আয়াতই আছে। এখন আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইল্লাল্লাহ সিফত, তোর কি বুঝাইতেছি না? উলামায়ে কেরাম জানেন সিফত যেহেতু, আল্লাহ ইলাহা, ইলাহা হলো মৌসুফ, মৌসুফকে উজ্জ রাখা হয়েছে, হযফ করা হয়েছে, এটা কোরআনের নির্দেশ অনুযায়ী। উজ্জ রাখতে পারবে, প্রকাশও করতে পারবে, দুটোটা সমান সমান। সুতরাং লা ইলাহা মৌসুফকে উজ্জ রেখে শুধু ইল্লাল্লাহ সিফতকে এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং যারা ইল্লাল্লাহর জিকির নাজায়েজ বলো, ফালিয়াদাহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, এই আয়াতের তাফসীরটা দেখো। কালিলানো সিফত এবং কাসীরানো সিফত, মৌসুফ কোথায়? উজ্জ। ওখানে যেমন মৌসুফ উজ্জ, এখানে লা ইলাহা মৌসুফ উজ্জ, লা ইলাহা মৌসুফ উজ্জ। এ ব্যাপারে আমার ভিডিও আছে 10 মিনিটের বিস্তারিত, 10-15 মিনিটে বিস্তারিত। যদি দেখতে চান আলেমরা চার্জ দিলে ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে কিনা। একজনে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছেন, কামাল উদ্দিন জাফরি সাহেব। আমি চ্যালেঞ্জ দিছি, মানে আমারে দিছে না, সরমুনা হিসাবে দিছি। তখন ওনার পক্ষতে আমি বলছি 1 কোটি টাকার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। কখন বসবেন, কোথায় বসবেন, কখন, কোথায়, কিভাবে? এরপর আর উত্তর আইসে না। উত্তর না আসা মানে হেরে যাওয়া। আবার দেখবেন জুম্মার পূর্বে কোনো সুন্নত নাই। ধিক্কার দিয়া বলছেন জালা কামাল উদ্দিন জাফরি নরসুন্দির গাবতলি মাদ্রাসার যে প্রিন্সিপাল। এরপরে ভিডিও ছাড়ছি আমি 25টা দলিল দিছি, 25টা, এর মধ্যে বুখারী শরীফের দলিলও আছে। দিয়া চ্যালেঞ্জ কইরা দিছি, চ্যালেঞ্জ আজ পর্যন্ত গ্রহণ করে নাই। সুতরাং ইল্লাল্লাহর জিকির 1বার 2বার জায়েজ না, কোটিবার জায়েজ। বলেন সুবহানাল্লাহ। ওই যারা কও ইল্লাল্লাহর জিকির জায়েজ না, জনগণের মধ্যে খামাখা বিভ্রান্তি, অশান্তি, ঝগড়া সৃষ্টি না কইরা আমার সাথে যোগাযোগ করো হুজুরের মাধ্যমে। কোন সময় বসবা, কই বসবা। আমি কোরআন দ্বারা, কিয়াস দ্বারা, আমাদের দলিল 4টা। কয়টা? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাত, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। দলিল একটা হইলেই চলে। কয়টা হইলে? 4টার যে কোনো একটা আমি 2টা দলিল দেব। 1 দিব কোরআন, 2 নম্বরে কিয়াস। কোরআন আর কিয়াস দ্বারা প্রমাণ করে দেব
ইল্লাল্লাহর জিকির একবার জায়েজ না, কয়বার? কোটিবার জায়েজ। খামাখা দেশের মধ্যে, খামাখা দেশের মধ্যে, এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করিও না সাতপন্থীদের মতো। সাতপন্থীদের মুখোশ আল্লাহ যেইভাবে উন্মোচন করছে, তোমরার মুখোশও কিন্তু উন্মোচন হয়ে যাবে। যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমি। আসলে শেষ বক্তা তাহে কান্নাকাটির ওয়াজ করার লাগে। আমি কান্নাকাটির ওয়াজই করাইলাম হইলে আখিরি মুনাজাত করে আপনারা না বুঝত বেরিয়ে দেখবে ইটা কে রস, ইটা খামাখা কি কইছে আল্লাহ ছাড়া কেউ। আসলে ওয়াজ হইল এগুলো, কথা ঠিক কিনা বলে? আসল ওয়াজ হলো এগুলো। কিন্তু এগুলো তো হইল প্রথম রাত্রের ওয়াজ, শেষ রাত্রের রাত্র হইল তওবা, কান্নাকাটি, চোখের পানি। এগুলো ইনশাল্লাহ পরে হবে না, বুজুর্গরা করবো। আজকের মতো আমি এখানেই আলোচনা শেষ করলাম। দোয়ার আগে তওবা পড়েন আমার সাথে। আয় আল্লাহ, তওবার দ্বারা সব গুনাহ মাফ, কিন্তু মানুষের ঋণ আবার মাফ না। আপনি যে 10,000 টাকা আনছে হাওলা, 1 কোটি বার তওবা করলে কিন্তু মাফ হইতো না। অনেকে বুদ্ধি খাটায় তওবা করলাম, হুজুর তো কইছে তওবার দ্বারা সব গুনাহ মাফ। ফাইন্না হুকুকা বানি আদামা লা তাসকুতু বিত-তাওবা বাল তাওবাতুহা আদাউহা ইলা মুস্তাহিকিহা। মানুষের হক, ভাইয়ের হক, বইনের হক, পড়োশির হক, হুফু আম্মার হক, এই হক কিন্তু কি করবে না, আল্লাহ মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে, 1 কোটি বার জিনা করছো, 1 কোটি বুতুল খাইছো, 1 কোটি ফুটলা খাইছো, এই জাতীয় যত গুনাহ আছে, নামাজ ছাইরা দিছো, রোজা ছাইরা দিছো, আল্লাহর কাছে তওবা করো। তওবা তো আল্লাহ বলেন সব আমি মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন। যাই হোক পরে কয়ে দেন। আমার সাথে পড়েন। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ থেকে, কবিরা সগীরা, জানা অজানা, দিনে রাত্রে, প্রকাশ্যে গোপনে, বেদাতি, শিরিকি, কুফুরি, ইয়া আল্লাহ এই সমস্ত গুনাহ দয়া করে মাফ করে দাও। ওয়াদা করিতেছি চুরি করিব না, জিনা করিব না, গীবত করিব না, মিথ্যা কথা বলিব না, পরের হক মারিব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে সুন্নত তরিকায় পড়ার চেষ্টা করিব। রমজান মাসের রোজা রাখিব। জাকাত ফরজ হলে জাকাত দেব। হজ ফরজ হলে হজ করিব। জিহাদ ফরজ হলে জিহাদ করিব। ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করুন। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তোমার কতগুলো পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে দীর্ঘক্ষণ তোমার আলোচনা হয়েছে গো মাওলা। ঈমান আমল আকীদা বিশ্বাসের আলোচনা হয়েছে। অবশেষে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ জীবনে কত গুনাহ করছি, দুনিয়া না জানলেও তোমার তো জানা নাই। সারা জিন্দেগির গুনাহগুলো একত্রিত করে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যারা জিন্দা তাদেরকেও মাফ করে দাও। আমাদের মা বাবা যারা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, মাওলা তুমি কোরআনে বলেছো ফালা তাকুল লাহুমা উফ, খবরদার বান্দা তোর মা বাবার সাথে বেয়াদবি করবে না। ও আল্লাহ তুমি নিজে মার ব্যাপারে বলছো তোর মা তোকে গর্ভে রেখে বড় কষ্ট করেছে। ভূমিষ্ঠের সময়, প্রসবের সময় কত যে কষ্ট করছে রে বান্দা। ঘন্টার ঘন্টা অজ্ঞান অচেতন হইয়া পড়ে রয়েছিল, রক্তের বন্যা বয়ে গিয়েছিল। কত মা ডেলিভারির কষ্ট সহ্য না করতে পেরে চিরকালের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিজেরা না খাইয়া আমাদেরকে খাওয়াইয়াছিলেন গো মাওলা। ওই মা বাবা এন্তেকাল করার পর জানাজা পড়লাম, কবরে নামলাম।
শেষবারের মতো মা বাবার চেহারাটা দেখে কবর থেকে উঠে বুকের উপর মাটি চাপা দিয়ে বাড়িতে চলে আসলা। এরপরে আর কোনো খবর আদি পাইতেছি না গো মাওলা। মাওলা গো, মা বাবা সুখে আছে না দুঃখে আছে জানি না। আল্লাহ, দুনিয়াতে যদি বিপদে পড়তো নিজের রক্ত দিয়া হলেও, প্রয়োজনে নিজের জীবন দিয়া হলেও মা বাবারে উদ্ধারের ব্যবস্থা করতাম। আল্লাহ, এখন তো আমাদের ক্ষমতাই নাই। কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় আছে। যদি কোনো গুনার কারণে, অপরাধের কারণে মা বাবা যদি আযাবে থাকে, আজকের মুনাজাতির উসিলায় আব্বা আমার কলিজাটুকু তুমি ঠান্ডা কইরা দাও। আব্বা আমার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও, যারা বিপদ আছে উদ্ধার করো, যারা ঋণী হয়ে গেছে পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দাও, যাদের ভাই বেরাদর আত্মীয় স্বজন বাহিরে আছে গো মাওলা, হাজার হাজার মাইল দূরে বিদেশের বাড়িতে রয়েছে, মাঝে মধ্যে বিদেশ থেকে কফিনবরে লাশ পাঠিয়ে দেওয়া হয়। ইয়া আল্লাহ, বিদেশি সকল ভাই বোনদেরকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট শত্রুর হাত থেকে হেফাজত করিও। হালাল উপার্জনের সুন্দর ব্যবস্থা করে দাও মাওলা গো। যাদের কাগজপত্র নাই, কাগজপত্র করার তৌফিক দান কর। যাদের কাজ নাই, কাজের ব্যবস্থা কইরা দাও। অনেক কি পিঠা বাড়ি বিক্রয় করে বিদেশের বাড়িতে গেছে গো, বিপদে আছে। আল্লাহ, তাদের উপর দয়া করো, রহম করো গো মাওলা। আল্লাহ, আমাদেরকে তুমি শারীরিক সুস্থতা দিয়ে দাও।